বাংলাদেশের বিশাল সংগ্রহ মানেই যেন মুশফিকের ব্যাটে হাসি। টেস্টে লাল সবুজরা পাহাড়সম সংগ্রহ দাঁড় করাবে আর মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক রান করবেন না, এটা কি করে হয়? মুশফিকের রান করা আর বাংলাদেশের ইনিংস বড় হওয়া দুটোই যেন একই সুতে গাঁথা। টেস্টে এখন অবধি যতবারই 500 কিংবা তার অধিক রান করেছে বাংলাদেশ, অধিকাংশবারই স্কোরশিটে নিজের ছাপ রেখেছেন মুশফিক। বাংলাদেশ তার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত 12 বার 500 কিংবা তার অধিক রান সংগ্রহ করেছে। প্রতি ইনিংসেই ব্যাট করার সৌভাগ্য হয়েছে মুশফিকের। আর এই 12 ইনিংসের মধ্যে মুশফিক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন 3 বার, সেঞ্চুরি হাঁকিয়েছেন 2 বার এবং 50-এর উপরে রান করেছেন 3 বার। সাধে তো আর মিস্টার ডিপেন্ডেবল নাম হয়নি মুশফিকের। তার এমন সব পারফরমেন্সই সবাইকে বাধ্য করেছে মুশফিককে এমন নামে বিশেষায়িত করার জন্য। যদিও প্রতি ইনিংসে যে মুশি রান পেয়েছেন সেটা অবশ্য বলা যাবে না। একবার অবশ্য তিনি বিদায় নিয়েছেন 0 রানে, 2 বার আউট হয়েছেন 20 রানের আগে, আর অন্যবার তার ব্যাট থেকে আসে 43 রান। এই 4 ইনিংসকে যদি ব্যর্থতা হিসেবেও ধরা হয় তাহলে প্রতি 3 ইনিংসে দুবারই সফল মুশফিক। 2012 সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে 500 কোটা পেরোয় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সাথে নাঈম ইসলামের সেঞ্চুরি এবং তামিম, সাকিব, নাসির ও মাহমুদুল্লাহর অর্ধশতকে 556 রান সংগ্রহ করে বাংলাদেশ। সেই ম্যাচে মুশির ব্যাটে আসে 43 রান। এরপর লঙ্কানদের বিপক্ষে 638 রানের রেকর্ডের দিনে মুশফিক প্রথম টাইগার ব্যাটার হিসেবে করেন ডাবল সেঞ্চুরি। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে তার যোগ্য সঙ্গ দিয়েছিলেন আশরাফুল আর নাসির। একই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের 501 রানের ইনিংসে মুশির অবদান ছিল 67 রানের। এর পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা দাঁড় করায় 503 রানের সংগ্রহ। সেখানে মুশির ব্যাটে আসে মাত্র 15 রান। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইমরুলের সেই ঐতিহাসিক পার্টনারশিপের টেস্টে মুশফিক ছিলেন পুরোপুরি ব্যর্থ, বিদায় নেন মাত্র 0 রান করেই। 2017-তে আবারও নিজের চিরচেনা রূপে ফিরে আসেন মুশফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে তার 159 রান ও সাকিবের ডাবল সেঞ্চুরিতে ভর করে 595 রান সংগ্রহ করে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে সেই ম্যাচ হারলেও সাকিব মুশফিকের অবিস্মরণীয় সেই পার্টনারশিপের কথা আজও মনে গেঁথে আছে সবার। 2018 সালটা ছিল টেস্টে টাইগার ব্যাটারদের জন্য স্বপ্নের মতো। সে বছর 3 বার 500-র উপরে রান সংগ্রহ করে টাইগাররা। শ্রীলঙ্কার সাথে 92, জিম্বাবুয়ের সাথে অপরাজিত 219 আর ওয়েস্ট ইন্ডিজের সাথে মুশফিকের ব্যাটে আসে 14 রান। 2020-এর শুরুতে আবারও প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পেয়ে ধবল ধোলাই করেছিলেন মুশফিক। তুলে নিয়েছিলেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি। টাইগারদের 560 রানের ইনিংসে মুশফিকের ব্যাটেই আসে অপরাজিত 203 রান। পরের বছর লঙ্কানদের বিপক্ষে 541 রান করেন ইনিংস ঘোষণা করেছিল মুমিনুল বাহিনী। ইনিংস ঘোষণা দেওয়ার সময় 68 রানে অপরাজিত ছিলেন মুশফিক। আর সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে 565 রানের ইনিংসে মুশফিকের ব্যাটে আসে 191 রান। মাত্র 9 রানের জন্য চতুর্থ ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে আরও কিছু কীর্তি গড়েন মুশি। দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 15,000 রানের ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। সাথে টেস্ট ক্রিকেটে তার ঝুলিতে এখন আছে মোট 11টি শতক, যা কিনা টাইগারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রাকিন খান, অনফিল্ড।